সুধী দর্শক শ্রোতা, ত্রয়ী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি ত্রয়ী সফটওয়্যারের ওয়েব ভার্সন রিলিজ করা হয়েছে এবং ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নতুন গ্রাহক তা ব্যবহার করতে শুরু করেছেন। ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত গ্রাহকদের ওয়েব বেস সফটওয়্যারের বিষয়ে সচরাচর যে জিজ্ঞাসাগুলো থাকে তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমরা প্রশ্নোত্তর উপস্থাপনায় খুব সহজ করে গ্রাহকদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ডেস্কটপ আর ওয়েব ভার্সনের মধ্যে মূল পার্থক্যগুলো কী কী। প্রথম পার্থক্য হচ্ছে আসলে প্রযুক্তিগত। সফটওয়্যার ডেভেলপমেন্টের টুলস ও টেকনোলজি ডেস্কটপ আর ওয়েব ভার্সনের আলাদা আলাদা। ডেস্কটপ সফটওয়্যার কম্পিউটার বা ডিভাইস স্পেসিফিক হয়, আর ওয়েব ভার্সন ক্লাউডে থাকে বলে সব ধরনের ডিভাইসে এটা ব্যবহার উপযোগী। যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, ডেস্কটপ সফটওয়্যার কাস্টমারের নির্দিষ্ট কম্পিউটারে ইনস্টল করতে হয়, যা কিনা একক পিসি বা নেটওয়ার্কের মাধ্যমে মাল্টিপল পিসিতে ব্যবহার করা যায়। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমেও রিমোট লোকেশন থেকে ব্যবহার করা সম্ভব হয়। এক্ষেত্রে যতক্ষণ সার্ভার পিসি চালু থাকবে ততক্ষণেই অন্য পিসি থেকে কাজ করা যায়। আর ওয়েব ভার্সনে কাস্টমারের পিসিতে ইনস্টল করার দরকার হয় না। সফটওয়্যারটি ক্লাউডে থাকে বলে ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজার গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, তো যে কোনো পিসি বা ডিভাইস থেকে, মোবাইল থেকে যে কোনো সময় এটা ব্যবহার করা সম্ভব হয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে কিছু আধুনিক ফিচার। প্রযুক্তিগত কারণেই সফটওয়্যার ব্যবহারের কিছু সুযোগ সুবিধা এবং আধুনিক ফিচার ওয়েব ভার্সনে খুব সহজেই সংযুক্ত করা যায়, যা কিনা ডেস্কটপ ভার্সনে অনেক সময় সম্ভব হয় না, বা সম্ভব হলেও সেটা ততটা ব্যবহার বান্ধব হয় না। আর তৃতীয় পার্থক্য হচ্ছে সফটওয়্যারের দাম বা মূল্য। ডেস্কটপ সফটওয়্যার সাধারণত এককালীন মূল্যে বিক্রয় করা হয়ে থাকে, আর সাপোর্ট সার্ভিসের জন্য বাৎসরিক একটা সার্ভিস চুক্তি করা যেতে পারে, বা কেউ কেউ কেস টু কেস বেসিসও সার্ভিস নিতে পারেন। আর ওয়েব ভার্সনে হচ্ছে কোম্পানি সেটআপ এবং প্রশিক্ষণের জন্য একটা প্রাথমিক মূল্য নেওয়া হয়, আর সার্ভারের ভাড়া ও সার্ভিস বাবদ প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী পেমেন্ট করতে হয়। চতুর্থ পার্থক্য হচ্ছে মনস্তাত্ত্বিক। একটু পুরনো ঘরানার ব্যবহারকারীরা এখন অবধি ডেস্কটপ ভার্সনকে পছন্দ করেন। কিবোর্ড ব্যবহার করে সফটওয়্যার অপারেট করতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদিকে আধুনিক ঘরানার ব্যবহারকারীরা মাউস ব্যবহার করে সফটওয়্যার অপারেট করতে বা মোবাইলের টাচ স্ক্রিন ব্যবহার করতে তারা পছন্দ করেন। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ফিচারের দিক থেকে ওয়েব ভার্সন কি বেশি সমৃদ্ধ? এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, ফিচারের দিক থেকে ওয়েব ভার্সন বেশ কিছু আধুনিক ফিচারে সমৃদ্ধ। যেমন এর সাথে যে কোনো মোবাইল অ্যাপকে সহজেই ইন্টিগ্রেট করা যায়, এবং ত্রয়ী ওয়েব ভার্সনও সেরকম কিছু অ্যাপ তৈরি করে এর সাথে ইন্টিগ্রেটেড করা হয়েছে। যেমন একটা অ্যাপ করা হয়েছে টপ ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে রিপোর্ট অ্যাপ, যে অ্যাপের মধ্যে দিয়ে টপ ম্যানেজমেন্ট সাধারণত যে রিপোর্টগুলো দেখতে চান সেগুলি একদম ডিসপ্লে আকারে থাকবে, এবং সেখান থেকে ড্রিল ডাউন করে ওনারা একদম প্রাথমিক লেভেল পর্যন্ত গিয়ে ডাটাগুলি দেখতে পাবেন। আর একটা অ্যাপ তৈরি করা হয়েছে সেলস অর্ডার কালেকশন এবং পেমেন্ট কালেকশন। সেলস এবং ডিস্ট্রিবিউশনের সাথে বিজনেস যারা করছেন তাদের যে সেলস ফোর্স আছে তাদেরকে তারা মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে দিবে, যেটা কিনা রিয়েল টাইম সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড। সুতরাং সেখানে এরিয়া অনুযায়ী কাস্টমার সিলেকশন করা, প্রোডাক্ট সিলেক্ট করে সেটার অর্ডার নেয়া, এবং সেভ করার সাথে সাথে এর সাথে SMS সার্ভিসটাকেও ইন্টিগ্রেট করা হয়েছে, যাতে করে কাস্টমারের মোবাইলে একটা শর্ট মেসেজ চলে যাবে যে এতগুলো প্রোডাক্টের এত টাকার অর্ডার কনফার্ম করা হয়েছে। আবার কাস্টমারের কাছ থেকে যদি কোনো পেমেন্ট কালেকশন করে তাহলে সেটা রিসিভ ভাউচারের মাধ্যমে যদি উনি রিসিভ করেন, মোবাইলের মাধ্যমে একটা SMS কাস্টমারের কাছে চলে যাবে, এবং কাস্টমারের লেজার কিন্তু হেড অফিসে এটা আপডেট হয়ে যাবে। ওকে, এবং এই পেমেন্টটা সেলস ফোর্সরা ব্যাংকিং চ্যানেল, বিকাশ কিংবা ক্যাশ হেড অফিসে পাঠালে পরে সেটাকে তারা আপ টু ডেট করে নেবে। আর এই ছাড়া ধরুন
কিছু কিছু রিপোর্ট, বিশেষত ইনভয়েস, মানি রিসিপ্ট, লেজার রিপোর্ট, এগুলো সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে কাস্টমারের ইমেইলে পাঠানোর ব্যবস্থা রয়েছে। সো এরকম বেশ কিছু আধুনিক ফিচার আসলে আপনার ওয়েব ভার্সনে সংযুক্ত করা হয়েছে। ডেস্কটপেও যেগুলো করা যায়, কিন্তু এতটা সাবলীলভাবে সেগুলিকে ব্যবহার করা যায় না। আমরা তৃতীয় যে প্রশ্নটা সচরাচর পেয়ে থাকি সেটা হচ্ছে যে অন্যান্য সফটওয়্যারের তুলনায় ত্রয়ী কতটা ভালো বলে আপনি মনে করেন? আসলে এই প্রশ্নের উত্তর আমাদের দিক থেকে দেয়া খুব কঠিন, কারণ প্রত্যেকে তার নিজেরটাকে ভালো বলবে। আর আমরা দীর্ঘদিন ধরে সফটওয়্যার নিয়ে কাজ করছি। ত্রয়ী আমাদের কাছে অনেকটা আমাদের শিশুর মতো, সন্তানের মতো। আমরা তার সবটাই ভালো দেখতে পাই। আমরা শুধু এইটুকু বলবো এর উত্তরে যে আমরা খুব আন্তরিকতার সাথে কাস্টমারের যে প্রয়োজনগুলো আছে সেগুলোকে সফটওয়্যারে ইনকর্পোরেট করার চেষ্টা করি। সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের সময় আমরা চেষ্টা করি সর্বোচ্চ এর প্রয়োগ করতে, কারণ সফটওয়্যারে যা ফিচার আছে আমরা দেখেছি কোনো ব্যবহারকারীর কেবলমাত্র 40 থেকে 50% ফিচার যদি ব্যবহার করে তাহলে ওনার সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। আবার কারো বেলায় 100% ফিচার ব্যবহার করেও দেখা যাচ্ছে ওনার 5 to 10% রিকোয়ারমেন্টও গ্যাপ থেকে যায়। সুতরাং আমরা চেষ্টা করি ওনার অপারেশন প্রসেসটাকে বুঝে সফটওয়্যারে সেটা ইনকর্পোরেট করে ওনার ব্যবহারের পরিধিটা বাড়ানো, যাতে ম্যাক্সিমাম আউটপুট উনি পেতে পারেন। এবং সেদিক থেকে বলবো যে এই ত্রয়ী সফটওয়্যার তৈরি, বিক্রয়, তারপরে যারা ব্যবহার করছেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া এবং আফটার সেলস সার্ভিস, এই সমস্ত জায়গায় আমাদের যে আন্তরিকতা জড়িয়ে আছে সেদিক থেকে আমরা অনেক ভালো। চতুর্থ যে প্রশ্নটা আমরা কাস্টমারের কাছ থেকে মাঝে মধ্যে পাই সেটা হচ্ছে, ভাই আপনাদের এই ত্রয়ী সফটওয়্যারে সবই তো ভালো শুনলাম, এই সফটওয়্যারের দুর্বলতা কিংবা সীমাবদ্ধতা কোথায়? সো এর উত্তর হচ্ছে যে ত্রয়ী সফটওয়্যারের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা সব ধরনের বিজনেস অপারেশন কিংবা একটা বিজনেসের সমস্ত প্রসেসকে এটা কভার করতে পারে বলে আমরা দাবি করি না। কারণ এক একটা বিজনেসের নেচার এক এক রকমের। আমরা কখনোই ত্রয়ী সফটওয়্যার তার সমস্ত অপারেশন প্রসেসকে, কারণ সেই প্রতিষ্ঠানের অপারেশনের প্রয়োজন মতো করে স্ট্যান্ডার্ড করে সফটওয়্যারটা তৈরি করা হয়নি। এটা স্ট্যান্ডার্ড করা হয়েছে যাতে বেশিরভাগ বিজনেসের অপারেশনগুলিকে এটা কভার করতে পারে। তবে ইতিমধ্যে আমরা ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, তারপরে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন অপারেশনকে আপনার সফটওয়্যারে প্রয়োগ করতে গিয়ে যে সমস্ত নতুন বিষয়গুলো এসছে, আমরা চেষ্টা করেছি যেটা বেশিরভাগ ব্যবহারকারীর প্রয়োজন হয় সেটাকে সফটওয়্যারে নিয়ে আসতে। তো সেদিক থেকে এটা ফিচার সমৃদ্ধ, তবু দুর্বলতা ওই একটা জায়গায়। এটা যেহেতু কোনো স্পেসিফিক কাস্টমারের জন্য এটাকে তৈরি করা হয় না, সুতরাং কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একজন গ্রাহকের সমস্ত বিষয়গুলিকে সবার কভার করতে পারে না। তো এই দুর্বলতাও কিন্তু আমরা অন্যভাবে মিনিমাইজ করতে পারি। আমাদের এ পর্যন্ত প্রায় 450-এর উপর কাস্টমার আছেন যারা শুরু করেছেন আমাদের স্ট্যান্ডার্ড সফটওয়্যার দিয়ে, কিন্তু সেখান থেকে সুইচ করে তারা তাদের মতো করে আমাদেরকে দিয়ে সফটওয়্যার তৈরি করে নিয়েছেন। সুতরাং আমাদের স্ট্যান্ডার্ড সফটওয়্যারের যে সীমাবদ্ধতা কিংবা দুর্বলতা রয়েছে সেটা কিন্তু, যেহেতু আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট হাউস, আমাদের R&D সেন্টার আছে, আমরা নিজেরা আপনাদের সেই কাস্টমারের যে স্ট্যান্ডার্ডের বাইরে যে চাহিদাগুলো আছে সেগুলিকে স্টাডি করে সেটা ডিজাইন করে আমরা তৈরি করে মূল সফটওয়্যারের সাথে যোগ করে দিতে পারি। তবে ত্রয়ী সফটওয়্যারের আরেকটা বিশেষ দুর্বলতা বা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে এটা বিদেশি সফটওয়্যার নয়, এটা সম্পূর্ণ মনে প্রাণে একটা দেশীয় সফটওয়্যার। এর গায়ে বিদেশি সফটওয়্যারে তকমা লাগানো নাই। সো আমরা এই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার জন্য আমরা গ্রাহকদেরকে বিনীতভাবে অনুরোধ করি যে দেশীয় সফটওয়্যারকে আপনি পছন্দ করা মানে হচ্ছে দেশীয় সফটওয়্যারের পৃষ্ঠপোষকতা করা, এবং এর জন্য যে টাকাটা আপনি খরচ করবেন অন্তত এই টাকাটা দেশেই থাকবে, দেশের বাইরে যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবারও কথা হবে।